বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে জাপান স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। এদিকে মধ্যপ্রাচ্য অস্থিরতা দীর্ঘ যদি হয় তবে ভবিষ্যতে তেলের দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি বা ইআরএল। এর জন্য সৌদি ও আরব আমিরাত থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় নির্ধারিত সূচি মেনে মার্চে 2 লাখ ও এপ্রিলে 1 লাখ টন ক্রুড অয়েল আনা সম্ভব হয়নি। তবে বিকল্প পথে 1 লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড এখন দেশের পথে। আগামী মাসে আরও 1 লাখ টন পাঠাতে সৌদিকে অনুরোধ করা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে জরুরি ভিত্তিতে আরও 1 লাখ টন কেনার অনুমোদন দেয় সরকার। এমন পরিস্থিতিতে ইআরএল একেবারে বন্ধ নয়, বরং ধীর গতিতে চলছে, এমন দাবি জ্বালানি মন্ত্রণালয়ের। 2টা ইউনিট পূর্ণদমে এখনও আমাদের চালু আছে। রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ইআরএল এর কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএল এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। সচিবালয় সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জানান, রয়েছে পর্যাপ্ত মজুদ, সংকট হবে না মে মাসেও। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি। ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। তবে মধ্যপ্রাচ্যে ঘোলাটে পরিস্থিতি দীর্ঘ হলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে, একথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি, প্রয়োজন হতে পারে। চলমান জ্বালানি সংকট নিরসনে জাপান স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে আগ্রহী, একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অ্যাড্রেসে বলছেন যে উই নিড টু বিল্ড এনার্জি রেজিলিয়েন্স। যেমন বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস। বলেন, প্রধানমন্ত্রী জাপানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। হিসাব ওখানে প্লেস করছি। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।